ওই ব্যানার পাল্টে ওরা সভা করে দিতে পারে, আমার কোনো আপত্তি নেই। মানুষ তো এটাই শুনবে, শুনে মানুষ ডিসাইড করবে, সমাজ বিরোধীরা ডিসাইড করবে না। মানুষের কাছে শুধু এই আবেদন করবে। ওদেরকে জিজ্ঞাসা করবেন কি কাজ করলে বাবা 15 বছরে, বলবে অনেক উন্নয়ন করেছি, অনেক উন্নয়ন, অনেক উন্নয়ন। 85টা, 65টা, 95টা, কোনটা বলতে পারবো না। 5 জন আসবে, 5 রকম বলবে যে মমতা ব্যানার্জি 85টা ভাতা, 85টা অনুদান প্রকল্প, কেউ বলবে 65টা, কেউ বলবে 95টা। মমতা ব্যানার্জি নিজেও বললে এক এক জায়গায় এক এক রকম বলে। যদি এসে কেউ মুখস্থ করেও 85টার মধ্যে 50টা বলে দিয়ে যেতে পারে, আপনারা আমায় খবর দেবেন, তাকে আমি নিয়ে গিয়ে মা ক্যান্টিনে ডিম ভাত খাইয়ে দেবো 5টা। ওরা বলবে কি লক্ষ্মী ভান্ডার, ঠিক লক্ষ্মী ভান্ডার, এটা তো অস্বীকার করা যাবে না। সবাই লক্ষ্মী ভান্ডার পান, যারা পান না তারা নিয়ে নেবেন, কারণ এই টাকাটা মমতাদি তার বাপের বাড়ি থেকে এনে দেন না। এ টাকা আপনার, এ টাকা আমার, এ টাকা সরকারের। আপনি না দিলে হাতির সুরটা আবার একটু লম্বা হয়ে যাবে, কিন্তু হাতির কানটা আবার চওড়া হয়ে যাবে। তাই যারা নেন না তারা নেবেন। এবার আমি বলি, ভোট আসছে, ভোটের একমাত্র হাতিয়ার কি? লক্ষ্মী ভান্ডার। স্বাভাবিকভাবে লক্ষ্মী ভান্ডারকে আরো শক্তিশালী করতে হবে, ওতে আর কাজ হচ্ছে না, রেজিস্ট্যান্ট হয়ে গেছে ডোজ। লক্ষ্মী ভান্ডার আমি নিশ্চিত ভোটের আগে হয় 1500, নয়তো 2000 হতে পারে। আবার উল্টো দিকে অমিত শাহজি কি বলে গেছেন যে কোনো প্রকল্প বন্ধ তো হবেই না, উল্টে সমস্ত প্রকল্পে ভাতা বৃদ্ধি করা হবে। আমি ধরে নিচ্ছি যে ভারতীয় জনতা পার্টি ঘোষণা করবে 3000, কিংবা ধরুন আরো বেশি এগিয়ে গেলে 4000, তাই তো এর বেশি হবে না। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই 4000 টাকায় আপনাদের জীবন চলবে? আপনাদের সংসার চলবে? লক্ষ্মীকে ভান্ডার দেবে আর নারায়ণকে নিয়ে যাবে উত্তরপ্রদেশের লেবারের কাজ করতে। আপনি এই লক্ষ্মী ভান্ডারের জন্য নিজেকে বিক্রি